요새 너 조금 이상해졌어 자꾸만 시도 때도 없이 হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্রয়েস ইউনিভার্স। তো আজকে সকাল সকাল আমি উঠে একদম বাইরের দিকে তাকায় দেখি এত কুয়াশা। তো সকাল সকাল আমি একটু ফল খাচ্ছিলাম, ড্রাগন। আমার ড্রাগন অনেক ভালো লাগে, বাট এই ড্রাগনটা একটু মিষ্টি ছিল না। তো দেন আমি দুপুরবেলা গোসল করে ছাদে চুল শুকাচ্ছিলাম। শীতকালে ছাদে চুল শুকানোর মজাই আলাদা। তো এখানে আমি একটু ঢং করতেছিলাম তোমাদের সাথে। তো এখানে আমি কমলা খাচ্ছিলাম আর চুল শুকাচ্ছিলাম। তো কমলাটা অনেক টক ছিল, মানে আমার আজকে লাকটাই খারাপ। আমি ড্রাগন খাইছি, ড্রাগনে মিষ্টি নেই, আর কমলা খাইছি, কমলাতেও মিষ্টি নেই, টক। আচ্ছা যাই হোক, দেন আমি আর একটু পোস্ট দিচ্ছিলাম। ছায়াতে ভিডিও করতে অনেক জোস লাগে, কারণ অনেক অ্যাস্থেটিক একটা ভিউ আসে। তো আম্মু সেদিন বিরিয়ানি রান্না করছিল, তো আমি নিচে গিয়ে বিরিয়ানি খাচ্ছিলাম। মানে এই ব্লগটাতে খাওয়ার ক্লিপ বেশি হয়ে গেছে। আচ্ছা যাই হোক, মানে আমি আজকে কোনো এক্সট্রা অ্যাক্টিভিটি করি নাই, তাই খাওয়ার ক্লিপগুলো ঢুকাই দিছি। দেন আমি ভাবলাম যে কিছু আর্ট করি, কারণ অনেক দিন ধরে আর্ট করা হয় না। মানে পুরো এক্সাম শেষ, তারপর আমার আর্ট করতে ইচ্ছা করে না। তো ভাবছিলাম আমি একটা সন্ধ্যার সিনারি আর্ট করব। মানে তাই আমি এখানে ওপরে ইয়েলো কালার নিছি, মাঝে ভাবছিলাম যে কমলা দিব, আর নিচে একদম রেড দিব। তো এটা তো ভালো মতোই লাগতেছিল শুরুর দিকে, বাট লাস্টে বিশাল একটা পোপাট হয়ে গেছে। তো এখানে আমি কালার করতেছিলাম, মানে সুন্দর হচ্ছিল কালারটা। ওপরে ইয়েলো করছি, ভাবছিলাম মাঝে দিয়ে একটা পাহাড় টাইপের দিব, আর নিচে থাকবে নদী, আর উপরে স্কাই। তো এখানে করতেছিলাম ওটা। তো আমি পেপারটার নিচে একটা পেপার দিতে ভুলে গেছি, না হলে তো এক পৃষ্ঠার রং আরেক পৃষ্ঠায় ছড়িয়ে যাবে। তো আমি নিচে একটা পৃষ্ঠা রেখে এখানে আর্ট করছি, তাহলে উপরের পৃষ্ঠা কালার নিচে যাবে না। তোমরা ওই ট্রিক্সটা ফলো করতে পারো। তো আমি ভাবলাম যে কালারটা ভালো ব্লেন্ড হবে, বা রেড কালার দেওয়ার পর পুরো আর্টটাই বলা যায় নষ্টই হয়ে গেছে। অরেঞ্জ আর ইয়েলো কালারটা দেওয়ার পর তো তারপরেও মনে হচ্ছে এটা সন্ধ্যা সন্ধ্যা ভাইব আসতেছে, বাট রেডটা দিয়ে আমি বিশাল একটা ভুল করে ফেলছি। মানে রেডটা প্রথম দিকে ভালোই লাগতেছিল, বাট লাস্টের দিকে একদম মানে পোপাট হয়ে গেছে। মানে সেই একটা খারাপভাবে পোপাট হয়ে গেছে, মানে এটা ব্লেন্ড হচ্ছিলই না, উল্টা পুরা যায় পৃষ্ঠাটাই রেড হয়ে গেছে। ভালো হয়েছে, ওখানে আল্লাহ লিখে এখন ভাবছিলাম যে অন্ধার দৃশ্য আর্ট করবো, এখন ক্যালিগ্রাফি আর্ট করতে হবে। কি লিখবো? আমি কাউকে চিনি না। কে লিখবো বলো না। আমাকে ডাকবো? দিন এখানে তো সন্ধ্যার সিনারি আর্ট করাই গেল না, তো আমি ভাবলাম যেখানে আল্লাহ লিখে একটা ক্যালিগ্রাফি আর্টই করে ফেলি। তো এই প্রথম দিকে তো আমি ব্রাশ পেন দিয়ে করতেছিলাম, বাট পৃষ্ঠাটা ভিজে থাকার কারণে পুরো ছড়া যাচ্ছিল কালারটা। তাই এখানে আমি ব্ল্যাক কালার অ্যাক্রিলিক পেন্ট দিয়ে আর্টটা করে নিচ্ছিলাম। এরকম পেন্টিং ব্রাশ দিয়ে করতে চাও তাহলে অনেক টাইম লাগবে, মানে ভালো ফিনিশিংও আসবে না, উল্টা আরও বেশি টাইম লাগবে। ব্রাশ পেন দিয়ে অনেক ইজিলি করা যায়। তো আমার আজকে তো ব্রাশ পেন দিয়ে করতে পারতেছিলাম না, ভিজা থাকার কারণে চারিদিকে ছড়া যাচ্ছিলো, তাই আমি এখানে পেন্ট ইউজ করতেছিলাম। মানে অনেক টাইম লাগছে এটা করতে। মানে যদি বড় পেন্টিংগুলো আমি ইজিলি করে ফেলি যদি ব্রাশ পেন হয়, আর এখানে তো একটা ছোটো একটা আল্লাহ লিখতেছি, এখানে অনেক টাইম লেগে গেছে। উল্টা আমার এখানে যে আলিফটা আমি লিখছি, এখানে আলিফটা একদম ব্যাকা হয়ে গেছে, মোটা হয়ে গেছে, মানে অত ভালো ফিনিশিং আসতেছিল না। তারপরেও ভাবলাম যে একটা আর্ট যেহেতু করেই ফেলছি, এটা তো নষ্ট করা যাবে না, একটা ভালো করার চেষ্টা করি। তো এখানে আমি ওটাই করার চেষ্টা করতেছিলাম। দেন অনেক কষ্ট করে ফিক্স করার চেষ্টা করতেছিলাম, এটা মোটামুটি ভালোই হয়েছিল। তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা কেমন হয়েছে আর্টটা। তো ভিডিওটা লং করলাম না, টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খুদা হাফেজ।